হ্যালো বন্ধুরা, নেহা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি। তো শনিবারে ছিল আমাদের মূলষষ্ঠী পুজো। তো সেদিন খুব সকাল সকাল উঠে বাড়ির বাসি কাজকর্ম সেরে ল্যাপা মোছা করে স্নান টান করে পুজোর জোগাড় করতে লেগে গেছি, কারণ আমরা মূলষষ্ঠী পুজো করি। তো এখানে সব কিছু গুছিয়ে নিয়ে ফল কাটতে শুরু করে দিয়েছি। আর ষষ্ঠী পুজোটা ছিল 9:30টার মধ্যে কমপ্লিট। তো সেই জন্য তাড়াহুড়ো খুব করছি, তো তাড়াতাড়ি করে ফল টল কেটে তারপরে যাব ঠাকুরকে পুজো দিয়ে ষষ্ঠীতলাতে পুজো করার জন্য। তো এখানে ফল কেটে নিচ্ছি, আর বাড়ির ঠাকুরের জন্য ফল কেটে নিচ্ছি আমি। আর এখন তো বন্ধুরা মানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, তো হাতগুলোর মানে তাড়াতাড়ি করে নড়ছেই না, মানে ঠান্ডায় একদম বরফ হয়ে গেছে কি বলবো। কারণ অনেক ভোরবেলা উঠেছি 4টের দিকে, পুরো বাড়ি ঘর লেপে স্নান টান করে হাতগুলো পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে কাটা যাচ্ছে না। আর তোমরা যে দেখছো স্পিডে কাটা, এটা কিন্তু স্পিড করা হয়েছে। তোমরা হয়তো ভাবে যে এত স্পিডে ফল কাটছি, মোটেও না, আস্তে আস্তে ফল কাটছিলাম। তো এদিকে কিন্তু আমার ফল কাটা হয়ে এসছে, আর এদিকে এখানে কলাগুলো বাড়ির ঠাকুরের জন্য থালায় দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা কে কে মূলষষ্ঠী পুজো করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপরে এখানে আমি দেখুন ফল নিয়ে নিলাম, মানে আঙ্গুর ফলগুলো ভালো করে ধুয়ে নিলাম, তারপরে পানি ফলগুলো কেটে নিলাম। আর পানি ফলগুলো কাটতে কিন্তু অনেকটাই সময় লেগে গেল। তারপরে আমাদের কিন্তু মূলষষ্ঠীতে গুড় লাগে, গুঁড়ো কেটে নিলাম। তারপরে একটা বড় গামলার মধ্যে ভালো করে, গামলাটা ধুয়ে আগে থেকে রেখেছিলাম, তারপরে একটা কলার মুঞ্জি ভালো করে ধুয়ে গামলার ওপরে দিলাম। তারপরে কলার যে দুটো ছড়ি ছিল সেই ছড়িগুলো ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। আর একটা পাকা ছড়ি অর্ধেক ছিল সেটাও নিয়ে নিলাম, কারণ ওখানে গিয়ে পুজো দিতে হবে। আর যে কলার গাছে যে ছাল থাকে, মানে ওগুলোকে আমরা কলার ঢেঙ্গা বলি, সেগুলো ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে এই গামলার মধ্যে সাজিয়ে নিলাম। ফল, তারপরে চিনি আতপ চাল, সেগুলো সব, কারণ ওখানে গিয়ে ওগুলোতে পুজো দিতে হয়। আর এদিকে কিন্তু যে ফল কেটে খোসাগুলো ছিল সেগুলো তুলে সরিয়ে রাখলাম। আর আর সাজির মধ্যে অনেকগুলো গাঁদা ফুল ছিল, এই ফুলগুলো কিন্তু আমাদের গাছে ধরেছে অনেক। তো কিছু ফুল সাজির মধ্যে রেখে দিলাম, আর কিছু ফুল পড়াতে নিয়ে নিলাম, কারণ বাড়ির ঠাকুরকে পুজো দেব। আর এখানে চন্দনও ঘষে নিলাম, চন্দন ঘষে থালার মধ্যে নিয়ে ঠাকুরের গ্লাসগুলোতে জল দিয়ে দিলাম। তারপরে ধূপকাঠি, প্রদীপ, এগুলো সব কিন্তু জ্বালিয়ে নিলাম। আর ঠাকুরের আসনের মধ্যে যে বাসি ফুলগুলো ছিল সেগুলো কিন্তু তুলে ফেলে দিলাম। তারপরে কিন্তু আমি তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে পুজো দিয়ে ষষ্ঠীতলা যেতে হবে, সেই জন্য খুবই তাড়াহুড়ো করছি। ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে প্রণাম টনাম করে বাইরে চলে গেলাম তুলসী মন্দিরে আর বাস্তু ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। ওখানে পুজো দিয়ে তাড়াতাড়ি করে যে ষষ্ঠীতলায় চলে গেলাম। আমি ষষ্ঠীতলায় চলে এসেছি, এসে কিন্তু তাড়াতাড়ি করে পুজো দিতে শুরু করে দিয়েছি, কারণ যারা আগে এসছে তাদের দেওয়া হয়ে গেছে। আর আমাদের ষষ্ঠীতলাতে কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না, মানে পুরোহিত দিয়ে পুজো হয় না, সবাই নিজে নিজেই পুজো করে। তো সবাই একসঙ্গেই পুজো করে। তো যারা আগে এসে তারা আগে পুজো করছে, আর এখানে আরও সব এসে পরে তারা, আমরা একসঙ্গে পুজো করছি। আর আমাদের কিন্তু যে প্রথমে ওখানে গিয়ে মানে গামলায় করে সব কিছু নিয়ে যায়, ফল প্রসাদ কলার মানে ছড়ি সব কিছু নিয়ে যায়। আর ওখানে গিয়ে কলার মঞ্জির মধ্যে দুই সাইডে দুটো কলার পাশান, তার মাঝখানে চাল, তারপরে হচ্ছে প্রসাদ, তারপরে গুড়, এগুলো দিয়ে পুজো দিতে হয়। আর দেখুন সবাই কিন্তু একইভাবে পুজো দিয়েছে। আর এখানে কিন্তু প্রতি বছর আমরা ষষ্ঠী পুজো করতে আসি। তারপরে আমি ওখানে পুজো দিয়ে তারপরে চলে এলাম ষষ্ঠীতলার সামনের দিকে। তো এখানে এই যে ধানের মধ্যে পুজো করতে হবে, ধানটা বেঁধে রেখেছে। আর এখানে বট গাছ আর পাকুড় গাছ কিন্তু একসঙ্গে বাঁধানো আছে, তো বট পাকুড় গাছের বিয়ে হয়ে গেছে। পাশে দেখছেন আমার কাকিমা বসে আছে, এটা আমার কাকি শাশুড়ি হয়। তো সেই কাকি শাশুড়ি কিন্তু প্রথমে পুজো করে এই পাকুড় গাছ আর বট গাছ বাঁধানো যে বিয়ে দেওয়া আছে এখানে। তো এখানে যে ধান গাছটা দেখতে পাচ্ছেন, তো এখানে ধান গাছটাকে নতুন গামছা দিয়ে বেঁধে পুজো দিতে হয়। তো এটা প্রথমে কিন্তু আমার কাকি শাশুড়ি করে, তারপরে সবাই আমরা যে কলার মঞ্জির মধ্যে পুজো দিয়ে তারপরে আমরা সবাই কিন্তু এক এক করে এখানে পুজো দিই। তো এখানে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। ষষ্ঠী ঠাকুরকে এখানে পুজো টুজো দিয়ে প্রণাম টনাম করে আমি চলে গেলাম লক্ষ্মী ঠাকুরের এখানে। আর এখানে কিন্তু আগে দুর্গাপুজো হয়, তো দুর্গাপুজোর পর যখন দুর্গা ঠাকুর ভাসিয়ে দেওয়া হয় তারপরে এখানে লক্ষ্মী পুজো হয়, আর সেই লক্ষ্মী ঠাকুরটা রেখে দেওয়া হয়। আর এখানে দেখুন প্রতি বছরই কিন্তু আমরা যখন ষষ্ঠী পুজো করতে আসি তখনই কিন্তু লক্ষ্মী ঠাকুরকে পুজো দিই। তারপরে চলে এলাম, তার পাশে একটা কালী ঠাকুরের মন্দির আছে, এখানে পুজো দিতে।
আর এটা কিন্তু বৈশাখের প্রথম শনিবার করে হয়। আমাদের এখানে অনেক বড় কালী ঠাকুরের চড়ক মেলা হয় আর পুজোও হয়। তো এখানে পুজো টুজো দিয়ে তারপরে আবার চলে এলাম ষষ্ঠীতলাতে। আর দেখুন আমি কেমন করে পুজো দিয়েছি। মাঝখানে একটা কলার মুঞ্জি, তার মাঝখানে দিয়েছি দুই সাইডে কলার পাশান, তারপরে মাঝখানে চাল কলা প্রসাদ সব কিছু দিয়ে পুজো দিয়েছি। আর এই যে আমাদের ষষ্ঠীতলা একটা সাদা লাল শাড়ি দিয়ে বাঁধানো আছে। আর এখানে কিন্তু আমরা প্রতি বছর পুজো করতে আসি। মানে আমার বিয়ের 8 বছর হয়ে গেল, 7 বছর আমি কিন্তু এখানেই পুজো করি। সবাই পুজো করে, মানে এই পুরো যতগুলো মহিলা দেখছেন, বউ দেখছেন, সব কিন্তু আমাদের এটা পুরো একটা শরিক বলতে পারো। তো এখানে সবাই পুজো টুজো দিয়ে কালী ঠাকুর তারপরে লক্ষ্মী ঠাকুর সবকে পুজো টুজো দিয়ে প্রণাম টনাম করে সবাই কিন্তু সবাইকে আমরা সিঁদুর পরাই। আর খুব আনন্দ হয় বন্ধুরা। তো এখানে কথাগুলো দেইনি কারণ সবাই কথা বলছিল, সেই জন্য কথাটা আমি স্কিপ করে দিলাম। আর সবাইকে সিঁদুর পরিয়ে প্রণাম টনাম করে, আর এই যে মানে সামনের দিকে দেখতে পাচ্ছেন দুর্গা ঠাকুরের মন্দির, তারপরেই আছে কালী ঠাকুরের মন্দির। তো খুব আনন্দ হয় বন্ধুরা। যদিও আমরা পুরোহিত ব্রাহ্মণ দিয়ে পুজো করি না, সবাই নিজে নিজে পুজো করি, যে যার মতো করে পুজো করে, যে যার মনের মানে মনস্কামনা পূর্ণ করে। তো এখানে পুজো টুজো দিয়ে সবাইকে প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে, বাচ্চা কাচ্চা যারা ছিল। তারপরে এখানে আমরা কিন্তু যে ধানের গাছটা বাঁধানো ছিল, তো সেখান থেকে কিন্তু ধানের শীষ নিয়ে নিলাম। সেই ধানের শীষ কিন্তু বাড়িতে আনতে হয়। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে যে মেয়েকে প্রসাদ খেতে দিয়েছি আর ওর বাবাকে, তারপরে আমিও খেয়েছি। খেয়ে তারপরে ঠাকুরের বাসন টাসন মেজে নিলাম। তারপরে এখানে একটু খাবার বানাচ্ছি, কারণ দুপুরবেলা তো কিছু খেতে হবে। ষষ্ঠী পুজো করলে তো আমরা ভাত খাই না, তো রুটি সুজি লুচি এগুলো খেতে হয়। বা কেউ ফলমূল খেয়েও থাকে, তো ফলমূল খেয়ে থাকতে পারবো না, সেই জন্য এখানে আমি রুটি করছি। তো গমের রুটি করছি, এগুলো বাড়ি আটার। আর কিন্তু বাঁধাকপি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আলু গাজর এগুলো সব ধুয়ে কিন্তু রেখে দিয়েছি। আর এদিকে আমি রুটি ভাজছি আর তাড়াতাড়ি করছি, কারণ আপনাদের দাদা হাটে যাবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে রুটি করছি। আর এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপরে সরিষার তেল, তারপরে পাঁচফোড়ন দিয়ে গাজর আর আলুটা একটুখানি ভেজে নিলাম, তারপরে বাঁধাকপি দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পর রুটিও অর্ধেক হয়ে গেছে, বাঁধাকপি অর্ধেক হয়ে গেছে, গ্যাস আমার ফুরিয়ে গেছে। তারপরে চলে গেলাম আবার উনুনে গিয়ে রুটি যে কটা বাকি ছিল সেগুলো করে নিলাম। তারপরে রুটিগুলো ঝেড়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম, তাহলে রুটিগুলো নরম থাকবে। আর তারপরে চাপিয়ে দিলাম বাঁধাকপির ঘন্টটা। তো বাঁধাকপিটা মানে প্রচণ্ড জল বেরিয়েছে। তারপরে আদা জিরে শুকনো লঙ্কা বেটেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মানে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম নামানোর আগে ধনেপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে। তারপরে করব আমি সুজি। তো সুজিটা কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিয়ে সুজি করে নিলাম। আর আজকে সুজির মধ্যে কিন্তু দুধ দেব না, চিনি দিয়েই করব শুধু। আর সুজিটা মানে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এরকম করে সুজি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, মাছের ডিমের মতো একদম ভুরভুরা হয়। আর এখানে দেখুন আমার বাঁধাকপির ঘন্ট রুটি সুজি সব হয়ে গেছে। তারপরে এখন আপনাদের দাদাভাইকে খেতে দিলাম, হাটে যাবে সেই জন্য তাড়াহুড়ো করে খাচ্ছে, হাটের টাইম হয়ে গেছে, মানে 2টো 2:30 বেজে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে ওর বাবা তো হাটে চলে গেল, আর মেয়ে এখানে খেলছিল। তো মেয়ের জন্য ভাত করছিলাম, কারণ মেয়ে রুটি খাবে না। তো ও বললো মা আমার জন্য আলু ভাজা আর ভাত করো, তো ওর জন্য আলু ভাজা আর ভাত করেছি। ও তো বাঁধাকপির ঘন্টও খাবে না, কারণ একটুখানি ঝাল হলে ও খেতে পারে না। ওকে ভাত খাইয়ে দিয়ে তারপরে সব শেষে আমি এখানে 2টো রুটি নিয়েছি, একটু আলু ভাজা নিয়েছি। মেয়ের জন্য আলু ভাজা করেছিলাম, সুজি আর বাঁধাকপির ঘন্ট। খাওয়া দাওয়ার পর বিকেলে বাসি কাজকর্ম মানে যা ছিল বিকেলের কাজ সেগুলো করে টোরে সন্ধ্যেবেলা একটু মেয়েকে দুধ গরম করে দুধ বিস্কুট খেতে দিয়েছিলাম, গরম জল করেছিলাম। আর এদিকে কিন্তু রাত 8:30টার দিকে আপনাদের দাদা হাট থেকে চলে এসছে, আর হাট থেকে এনেছি বিস্কুট, ধূপকাঠির প্যাকেট প্রায় ফুরিয়ে গেছে। তারপরে একটা বেদানা, সাদা তেল, সরিষার তেল এগুলো এনেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদিও আমি সেরকম ব্লগ ভিডিও করি না, হয়তো আমার কথা বলার ভুল হতে পারে, অবশ্যই কিন্তু তোমরা আমাকে ক্ষমা করে দেবে। আর ভিডিওটাকে শেয়ার করে দিবে, লাইক কমেন্ট করবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। আজকের মতো টাটা।